নমস্কার বন্ধুরা, আমি শর্মা আর শর্মার রান্নাঘরে সকলকে স্বাগতম। চলে এলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে নিয়ে এসেছি পালং শাক চচ্চড়ির একটি রেসিপি। সিম, আলু, বেগুন বড়ি দিয়ে এই পালং শাকের চচ্চড়ি কিন্তু এই শীতকালে খেতে লাগে অসাধারণ। যে কোনো খিচুড়ি বা ভাতের সাথে এই পালং শাকের চচ্চড়ি কিন্তু জমে যায়। আমরা প্রত্যেকেই এটা রান্না করতে পারি, তবে আমি যেভাবে রান্না করি সেটাই শেয়ার করব আপনাদের সঙ্গে। প্রথমে দেখে নেব উপকরণ। এখানে আমাদের লাগছে সিম, যেটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, বেগুন সেটাও কেটে নিয়েছি পিস করে, আলুও সরু সরু করে কেটে নিয়েছি, আর লাগছে মূলোটাও আমি সরু সরু করে কেটে নিয়েছি, আর নিয়েছি কয়েকটা ডালের বড়ি। আর এখানে নিয়েছি 500 গ্রাম মতো পালং শাক, যেটা আমি ছোট ছোট করে কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর পালং শাকটা কিন্তু একদম কচি পালং শাক। এরপর গ্যাসের উপর আমি একটা কড়াই গরম করে নিয়েছি। এতে দিচ্ছি 1 চামচ জিরে, গোটা জিরে, 1 চামচ গোটা পাঁচফোড়ন, আর 1 চামচ রাঁধুনি, আর দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। দিয়ে এটাকে আমি ভেজে নেব। ভেজে এটাকে আমি একটা ভাজা মশলা করে নেব। আমি লো আঁচে এটা ভেজে নিচ্ছি একটা সুন্দর গন্ধ ওঠা পর্যন্ত। দেখুন আমার মশলা ভাজা হয়ে গেছে। দিয়ে এটা আমি নামিয়ে গুঁড়ো করে নেব। এরপর সে একই কড়াই আবার বসিয়ে দিয়েছি ওভেনে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। সর্ষের তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়েছি ডালের বড়ি। ডালের বড়ি দিয়ে এটাকে নেড়েচেড়ে আমি খুব ভালো করে ভেজে নেব ব্রাউন করে। ডালের বড়ি যে কোনো নিরামিষ বা যে কোনো শাকের তরকারিতে দিলে অসম্ভব সুন্দর খেতে লাগে। দেখুন এখানে আমার ডালের বড়িগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এটা আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। সবগুলো ডালের বড়ি তোলা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যেই আমি ফোড়ন দেবো একটা তেজপাতা, 1 চামচ পাঁচফোড়ন, আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এবার ফোড়নটা আমি লো আঁচে খুব ভালো করে ভেজে নেব। একটা সুন্দর গন্ধ ওঠা পর্যন্ত আমি ফোড়নটা ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আলুগুলো। এখানে আমি 2টো ছোট ছোট আলু নিয়েছিলাম। দিয়ে এটাকে ছোট ছোট সরু সরু করে কেটে নিয়েছিলাম। আলু দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ সামান্য, আর দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আমি আলুটা 2 মিনিট মতো ভেজে নেব খুব ভালো করে। আর আমি এই রান্নাটা মিডিয়াম আঁচে করছি। দেখুন নেড়েচেড়ে আমি 2 মিনিট আলুটা ভালো করে ভেজে নিয়েছি। 2 মিনিট আলু ভাজার পর আমি এর মধ্যে এবার দিয়ে দেব আগে থেকে কেটে রাখা বেগুন, সিম আর মূলো। সিম, বেগুন আর মূলো দিয়ে এবার নেড়েচেড়ে আমি এই সব কটা সবজি আরও 2 থেকে 3 মিনিট একটু ভালো করে ভেজে নেব। এইভাবে শীতের সবজি দিয়ে পালং শাক রান্না করে দেখবেন, একদম অসাধারণ লাগে খেতে। এই সবজিগুলো কিন্তু আমি খুব ডিপ ফ্রাই করব না, হালকা একটু ভেজে নেব। দেখুন এখানে আমাদের সবজি ভাজা হয়ে গেছে। এরপর এই সবজির মধ্যে আমি দিয়ে দেব পালং শাকগুলো। আমি এখানে কচি পালং শাক নিয়েছি, তাই আগে থেকে কিন্তু সেদ্ধ করিনি। আপনারা ডাঁটিযুক্ত পালং শাক নিয়ে থাকলে কিন্তু সেদ্ধ করে জলটা ফেলে দিতেও পারেন। আমি সবগুলো পালং শাক দিয়ে দিয়েছি। এরপর খুন্তির সাহায্যে আমি নেড়েচেড়ে ভালো করে পালং শাকগুলো একটু মিশিয়ে দিচ্ছি। পালং শাকটা কিছুটা মিশিয়ে দিয়ে আমি এরপর এর ওপর দিয়ে দিচ্ছি সামান্য লবণ স্বাদ অনুযায়ী। লবণ দিয়ে আবারও আমি নেড়েচেড়ে ভালো করে শাকের সাথে মিশিয়ে দিচ্ছি। লবণ মেশানো হয়ে গেছে। এবার এই শাকটা একটু কমানোর জন্য আমি এটা ঢেকে 2 মিনিট একটু রান্না করে নেব। ফিরে আসছি 2 মিনিট পর। ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন শাকটা ভাপে অনেকটা সেদ্ধ হয়ে গেছে, আর এটা অনেকটা আয়তনে কমেও গেছে। এরপর নেড়েচেড়ে আমি সব সবজিগুলোর সাথে শাকটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। শাক মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব কিছু মশলা। প্রথমে দিচ্ছি হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 2 থেকে 3টা চেরা কাঁচা লঙ্কা। শীতকালে এই পালং শাক এতই টেস্টি যে এতে আর অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন হয় না। মশলা ছাড়াই এই পালং শাক খেতে হয় খুব সুন্দর। সব মশলা দিয়ে আমি নেড়েচেড়ে আবারও ভালো করে সব মিশিয়ে নিয়েছি। মিশিয়ে এটা আমি 2 মিনিট রান্না করে নিচ্ছি নেড়েচেড়ে। এই পালং শাক রান্না করতে করতে সকলকে আবারও সেই একই কথা মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
কথায় কথায় দেখুন আমি 2 থেকে 3 মিনিট আমি শাকটা কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি সামান্য একটু জল অ্যাড করেছি শুধুমাত্র এই আলু সেদ্ধ হওয়ার জন্য। জল দিয়ে একটু নেড়েচেড়ে আমি ভালো করে মিশিয়ে এটা 5 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নেব ঢাকা দিয়ে। ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন ঢাকা খুলে দিচ্ছি। শাক আমাদের খুব ভালোভাবে রান্না হয়ে গেছে। দেখুন আলুও সেদ্ধ হয়ে গেছে। খুন্তির সাহায্যে দেখিয়ে দিচ্ছি, দেখুন আলুটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়িগুলো, আর দিচ্ছি 1 চামচ চিনি, আর দিচ্ছি ভাজা মশলা। ভাজা মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি। এই পালং শাকের তরকারিতে চিনিটা অবশ্যই দেবেন, তাহলে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এবার এই চিনি দিয়ে এই সমস্ত কিছু আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমি একটু শুকনো শুকনো করে রান্না করব এটা। এর মধ্যে যে জলটা আছে তার জন্য এটা আমি 2 মিনিট একটু নেড়েচেড়ে রান্না করে নিয়েছি। দেখুন পালং শাকের জল আমার একেবারে শুকিয়ে গেছে, আর এটা শুকনো শুকনো রান্না হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। পালং শাকের তরকারিটা আমি নামিয়ে নিয়েছি, দিয়ে একটা প্লেটে সুন্দর করে পরিবেশন করে নিয়েছি। দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে, আর এটা খেতেও হয়েছে অসাধারণ। সকলের কাছে এই পালং শাকের রেসিপিটি একবার করার অনুরোধ রইল। আশা করছি আমার সব রেসিপির মতো এই রেসিপিটিও আপনাদের খুব ভালো লাগবে। আজ এই পর্যন্তই, দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে অনেক 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 ধন্যবাদ।